নমস্কার ও স্বাগতম জিজেস লাভ বাংলা চ্যানেলে। আজকের ভিডিওর বিষয় ক্ষমার মাধ্যমে জীবনের নবজাগরণ। বন্ধুরা, আমাদের জীবনে অনেক সময় এমন কিছু ঘটে যা আমাদের কষ্ট দেয়, ভেঙে দেয়, বিচ্ছিন্ন করে তোলে। কিন্তু এই সব কিছুর মধ্যেও একটা শক্তি আছে যা আমাদের আবার গড়ে তুলতে পারে। সেই শক্তির নাম ক্ষমা। আজ আমরা জানব ক্ষমার গুরুত্ব, বাইবেল কি বলে ক্ষমা সম্পর্কে, এবং কিভাবে ক্ষমা আমাদের জীবন পাল্টে দিতে পারে। প্রথম, ক্ষমা একটি আশীর্বাদ, নিজেকে মুক্ত করার উপায়। ক্ষমা করা মানে শুধুই অন্যকে কিছু দেওয়া নয়, এটা প্রথমে নিজের জন্য। রাগ, কষ্ট, ক্ষোভ এগুলো আমাদের ভেতরটা ধীরে ধীরে গিলে খাই। কিন্তু যখন আমরা ক্ষমা করি, সেই যন্ত্রণার ওপর একটা সান্ত্বনার প্রলেপ পড়ে। ক্ষমা আমাদের হৃদয়কে মুক্ত করে, শান্তি এনে দেয়। এটা আত্মিক সুস্থতার একটা বড় পদক্ষেপ। দ্বিতীয়ত, ক্ষমা ক্ষমা মানে পেছনের ভার ফেলে সামনে এগিয়ে যাওয়া। যদি আমরা ক্ষমা না করি, তাহলে পুরনো কষ্টগুলো বারবার আমাদের বর্তমানকে আঘাত করে। ক্ষমা মানে পুরনো পাতা ছিঁড়ে ফেলে নতুন অধ্যায় শুরু করা। এটি আমাদেরকে নতুন জীবনের পথ নিয়ে যায়, হালকা করে দেয় আমাদের মন। একজন ব্যক্তি যদি না ক্ষমা করেন, ততদিন তিনি সত্যিকার অর্থ মুক্ত হতে পারেন না। তৃতীয়ত, সম্পর্ক মেরামতের চাবিকাঠি হলো ক্ষমা। অনেক বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা বিবাহিত জীবনে ভাঙনের শুরু হয় মনোমালিন্য থেকে। কিন্তু সেখানে যদি ক্ষমা সেতু তৈরি হয়, তবে সম্পর্কে আবার নতুন হয়ে উঠতে পারে। বাইবেল বলে, লুক তার 6 অধ্যায় 37 পদে, আর তোমরা বিচার করিও না, তাহাতে বিচারিত হইবে না। আর দোষী করিও না, তাহাতে দোষীকৃত হইবে না। তোমরা ছাড়িয়ে দিও, তাহাতে তোমাদেরও ছাড়িয়ে দেওয়া যাইবে। চতুর্থ, ক্ষমা একটি আত্মিক জয়। এই দুনিয়ায় প্রতিশোধ নিতে শেখা সহজ, কিন্তু ক্ষমা করতে শেখা কঠিন। কিন্তু প্রকৃত শক্তি তখনই বোঝা যায় যখন আমরা মন্দের জবাবে ভালো দেই। বাইবেল বলে, রোমিও তার 12 অধ্যায় 21 পদে, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। ক্ষমা একটি আত্মিক সাহসের প্রতীক, যেখানে আমরা অপমানের উত্তর দেই অনুগ্রহ দিয়ে। পঞ্চম, যিশুর দ্বারা ক্ষমা পাওয়া নতুন জীবনের শুরু। আমরা প্রত্যেকেই পাপ করেছি, ভুল করেছি, কিন্তু ঈশ্বর আমাদের নিঃশর্ত ভালোবাসেন। যিশুর মাধ্যমে তিনি আমাদের পাপ ক্ষমা করেছেন, আমাদের জন্য খুলে দিয়েছেন নতুন জীবনের দরজা। বাইবেল বলে, প্রথম যোহন তার 1 অধ্যায় 9 পদে, যদি আমরা আমাদের পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, তিনি আমাদের পাপ ক্ষমা করিবেন এবং সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। ক্ষমা পাওয়া মানে শুধু পাপ মোচন নয়, বরং ঈশ্বরের সঙ্গে নতুন করে এক সম্পর্ক শুরু করা। ক্ষমা একটি ঈশ্বরীয় উপহার। ক্ষমা করা সহজ নয়, কিন্তু সম্ভব। ঈশ্বর যেমন আমাদের ভালোবাসে ক্ষমা করেছেন, তেমনি তিনি আমাদের শক্তি দেন। তাই আজ নিজের মধ্যে তাকান। যদি কারো প্রতি রাগ বা কষ্ট লুকিয়ে থাকে, তাকে ছেড়ে দিন। ক্ষমার মধ্যে দিয়ে ঈশ্বর আপনার জীবনে নতুন আলো আনতে পারে। আপনাদের প্রতি আমাদের আহ্বান, যদি ভিডিওটি আপনার হৃদয়কে ছুঁয়ে যায়, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ও আপনার বন্ধু ও পরিবারের সাথে কমেন্টে লিখুন আপনি কাকে ক্ষমা করতে চাচ্ছেন বা কিভাবে ক্ষমা আপনার জীবনে প্রভাব ফেলেছে। আর সাবস্ক্রাইব করুন জিজেস লাভ বাংলা চ্যানেলটিকে। ঈশ্বরের ভালোবাসা ও সত্য জানার জন্য ধন্যবাদ, এবং ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। আমেন।